এবার উদয়পুরে নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের বিরুদ্ধে উঠল বড়সড় অভিযোগ। ছাত্রছাত্রী অর্থাৎ পড়ুয়াদের অভিযোগ হচ্ছে যে এই মহাবিদ্যালয়ে প্রত্যেকবার একটি সাবজেক্টের উপর একটি বিষয়ের উপর বারবার ব্যাক আসছে। যে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয় সেই ওয়েবসাইট ঠিকঠাক ভাবে কাজ করছে না। পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেও দেখা যায় যে ফলাফলের সময় দিয়ে দেওয়া হয় অ্যাবসেন্ট, এবং কিছু বললেই দোষ চাপিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের উপর। আর তাতেই ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এই বিষয়টাকে সামনে রেখেই এবার দেখা গেল উদয়পুর নেতাজি সুভাষ মহাবিদ্যালয় চত্বরে বিক্ষোভ দেখায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের স্থানীয় শাখা। একাধিক সমস্যা সমাধানের দাবিতে তারা ডেপুটেশন এবং বিক্ষোভ মূল ফটকে তালা ঝুলিয়ে তারা বিক্ষোভে সামিল হয়। এ বিষয়ে কি উঠে আসছে বিস্তারিত শোনাবো। আজকে ডেপুটেশন আজ আমাদের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নেতাজি সুভাষ মহাবিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয় ছাত্রদের কাছে। এখানে আমরা কলেজ নিয়ে ইউনিভার্সিটি নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই, তাদেরকে জানানো হয়। এরপর তারা আমাদের আশ্বাস দিয়েছে শীঘ্রই এইসব সমাধান করা হবে। তো আমাদের এটাই আশা যেন এইসব অসুবিধাগুলো তাড়াতাড়ি সমাধান করা হয়। আপনাদের কি কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে যেমন কিছুদিন আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে, অনেকজনের রেজাল্ট দেখতে পাচ্ছে না। ছাত্রছাত্রীদের একটা সমস্যা, কলেজে দেখা যাচ্ছে পাস কিন্তু মাটিটা আছে ওরা ফেল। এরপরে তারা পরীক্ষাতে বসার পরও দেখানো হচ্ছে তারা অ্যাবসেন্ট, এর সমস্যার সম্মুখীন হচ্ছে। কলেজে কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে ওরা বলছে ইউনিভার্সিটিতে দেখা করার জন্য, ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তারা বলছে কলেজে আসার জন্য। এরকম হয়রানির শিকার হচ্ছে ছাত্রছাত্রীগণ। তো আমাদের দাবি এটাই যেন এগুলো তাদের সমাধান করা হয়, সেগুলোই সমাধান করা, না হলে আমরা আগামীতে আরো বৃহৎ বড় আন্দোলন করতে যাচ্ছি। এটা কোন কোন সেমিস্টারের ক্ষেত্রে এরকম দেখা যায়? সেকেন্ড, ফোর্থ, সিক্স। এখন তো আপনারা সমস্যার সমাধান কি বলেছে? এখন ছাত্ররা আমাদের বলেছে কিছুদিনের মধ্যে শীঘ্রই 15 দিন আমরা টাইম চেয়েছি। ওরা বলেছে যে 15 দিনের মধ্যে শীঘ্রই চেষ্টা করবে তাদের সমাধান করবে। যদি সমস্যার সমাধান হয়েই থাকে তাহলে আপনারা কলেজে তালা দিয়েছেন। এটা আমাদের এখন কথা বলা হয়েছে। আপনারা শুনলেন, আর সেই জায়গাতে প্রশ্ন অবশ্যই থেকে যায়। একদিকে বিশ্ব ভর দেখা যায় যে পড়াশোনার তাগিদে বহু ছেলে মেয়েরা বিদ্যালয় পেরিয়ে কলেজে উঠেন, অন্যদিকে এই কলেজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ঠিকঠাক ভাবে রেজাল্ট দেওয়া হচ্ছে না, প্রেজেন্ট থাকলেও অ্যাবসেন্ট দিয়ে দেওয়া হচ্ছে এবং একটি সাবজেক্টেই পরপর ব্যাক দেওয়া হয়। এবং যে কোনো বিষয়ে ছাত্রছাত্রীরা বর্তমানে আন্দোলন করছে বা করে থাকে, এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশনটা দিয়েছেন এবং সেই ডেপুটেশনটা কলেজ কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে গ্রহণ করেছেন। কিন্তু তার মধ্যেও একটি ছবি ধরা পড়েছে ক্যামেরায়, তা হচ্ছে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া। ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায়ে বিক্ষোভ করেছে, ডেপুটেশন দিয়েছে, এতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া, তাও আবার পড়ুয়া, এই সময়ে দাঁড়িয়ে কতটা যুক্তিযুক্ত তা অবশ্যই কিন্তু চর্চার বিষয়। কারণ ছাত্রছাত্রীরাই বা যুবক যুবতীরাই আগামী দিনের ভবিষ্যৎ, আর তারাই যদি কোনো বিক্ষোভে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় তবে আগামী প্রজন্ম কি শিখবে? অন্যদিকে আন্দোলন প্রতিবাদী যে সমস্যার সমাধান তা নয়। যাই হোক, তারা তবুও আন্দোলন করলো, কুশপুত্তলিকা দাহ করলো, তারা ডেপুটেশনটা দিল। কিন্তু ডেপুটেশনের পর তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানাচ্ছে যে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। তবে আশ্বাস দেওয়ার পর তারা কেন তালা ঝুলিয়ে দিল? এবং সাংবাদিক যখন এই প্রশ্নটা করছিল তারা ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারছিল না। তবে কি শুধুমাত্র এই সংবাদের শিরোনামে আসা বা একটি কর্মসূচি বা নিচের অস্তিত্ব জাহির করা যে আমরা কলেজে থেকে যা খুশি করতে পারবো, তালা ঝুলিয়ে দেওয়ার মতো অধিকার আমাদের আছে, সে বিষয়টা বোঝানোর চেষ্টা? কারণ এই কলেজটা শুধুমাত্র পার্টিকুলার ওই সেমিস্টারের নয়, এটা একেবারে প্রথম সেমিস্টার থেকে শেষ সেমিস্টার পর্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রীর এই কলেজটি, এবং সেখানে পড়াশোনার জন্য আসেন ছাত্রছাত্রীরা। কোনো যদি অভিযোগ থাকে সেই বিষয়ে ডেপুটেশন দেওয়া পর্যন্ত ঠিক, কিন্তু সেখানে তালা ঝুলিয়ে এই ধরনের বিক্ষোভ
কতটা যুক্তিযুক্ত এবং তা সমাজে কি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে সেটাই দেখার। কারণ এখন বিভিন্ন সময় দেখা যায় যে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ, এবং এই প্রবণতাটা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। তাই শুভবুদ্ধি সম্পন্ন মহলের বক্তব্য, আপনারা বিক্ষোভ করছেন, আন্দোলন করছেন, কিন্তু মূল ফটকে তালা ঝুলিয়ে অন্যের সমস্যা তৈরি করা সেটা কোনোদিনই কোনো ঘটনার প্রতিবাদ হতে পারে না, এবং নিজের স্বার্থ আদায়ে পরের কাজকে ব্যাঘাত সৃষ্টি করা সেটাও কিন্তু কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। তাই এই তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাটাও কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করলো এই কলেজের বিক্ষোভকে কেন্দ্র করে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।